নারীদের মধ্যে অ্যানাল ফিশারে আক্রান্ত হওয়ার ঝুঁকি সবচেয়ে বেশি। প্রশ্ন হলো কেন? আমি দীর্ঘদিনের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতায় দেখেছি পায়ুপথের যে সকল সমস্যা নিয়ে আমাদের কাছে আসে তার মধ্যে অ্যানাল ফিশারের রোগী নারীদের মধ্যে বেশি। এখন প্রশ্ন হলো, এত সমস্যা থাকতে অ্যানাল ফিশার কেন? আগে জানতে হবে অ্যানাল ফিশার কি। অ্যানাল ফিশার অর্থাৎ মলদ্বার ফেটে যাওয়া। মলদ্বার কেন ফাটে? মলদ্বার একটি টিউনিং অর্গান। আপনার মল যত বড়ই হোক, আপনার মলদ্বার সেই পরিমাণ খুলতে হবে। এটাই স্বাভাবিক, এটাই অ্যানাটমি, এটাই ফিজিওলজি। কিন্তু যাদের পায়ুপথ প্রপারলি ওপেন না হয় বা খুলতে না চায়, তখন মলের যে প্রেসারটি পায়ুপথের মুখে তৈরি হয়, সেই প্রেসারে পায়ুপথের এক বা একাধিক স্থান ফেটে যাওয়াকেই অ্যানাল ফিশার বলে। এই ফাটার সাথে রক্ত যাওয়ার সম্পর্ক, এই ফাটার সাথে ব্যথার সম্পর্ক, এই ফাটার সাথে জ্বালার সম্পর্ক, এই ফাটার সাথে ফুলে যাওয়ার সম্পর্ক, এই ফাটার সাথে চুলকানির সম্পর্ক। তাহলে দেখা যাচ্ছে অ্যানাল ফিশারের সাথে ফেটে যাওয়া, রক্ত যাওয়া, ফুলে যাওয়া, চুলকানি হওয়া সবগুলি লক্ষণের মিল আছে। আর নারীদের ক্ষেত্রে কেন হয়? নারীদের ক্ষেত্রে অ্যানাল ফিশার হওয়ার প্রধানত তিনটি কারণ। প্রথম হলো, গর্ভাবস্থার শেষের দিকে পেটের বাচ্চার আয়তন এবং ওজন বৃদ্ধি হয়, স্বাভাবিক প্রসিডিওর। এই বাচ্চার ওজন বেড়ে যাওয়ার সরাসরি প্রভাবটি নারীদের প্যালভিক রিজন অর্থাৎ পেটের নিম্ন অংশের মাসেলসে, মাংসপেশিতে পড়ে। পেটের নিম্ন অংশের মাসেলসের সাথে পায়ুপথের সরাসরি সম্পর্ক আছে, যার কারণে পায়ুপথের উপর একটা এক্সট্রা প্রেশার সবসময় থাকে। আর মল ত্যাগ করার জন্য যখন আবার প্রেশার দেওয়া হয়, দুটি প্রেশার একত্রিত হয়ে পায়ুপথের ইলাস্টিসিটির উপরে অধিক প্রেশার সৃষ্টি হয় এবং তাৎক্ষণিক পায়ুপথের কোনো না কোনো স্থান ফিরে যায়। এটা একটি কারণ। আর আরো দুটি কারণ আছে, তার মধ্যে অন্যতম কারণ হলো নারীরা পর্যাপ্ত পানি পান করে না। দৈনন্দিন খাদ্য তালিকায় বা আমাদের লাইফস্টাইলে যে পরিমাণ পানি আমাদেরকে গ্রহণ করতে হয়, আমাদের স্বাভাবিক শরীরবৃত্তীয় চক্রের কারণে নারীদের ক্ষেত্রে দেখা যায় ওনারা পানি সে পরিমাণ খেতে চান না অথবা খান না। আরেকটি ব্যাপার হলো, নারীরা সঠিক সময়ে আহার বা খাবার গ্রহণ করেন না। আমাদের শরীর একটি প্রকৃতির নিয়মে চলে। প্রকৃতি আমাদেরকে সবসময় তার নিজের যে ঘড়ি, সেই ঘড়ি অনুযায়ী চলাতে চেষ্টা করে। আমাদের এই যে মল তৈরি হয়ে সে মলটা পাস হওয়া পর্যন্ত এই প্রক্রিয়ায় পর্যাপ্ত পাকস্থলীর টোন এবং মলের প্রেসার তৈরি না হলে ক্লিয়ার হয়ে কখনো পায়খানা হয় না। আর এই ক্লিয়ার হয়ে পায়খানা না হওয়ায় মলদ্বারের উপরে এক্সট্রা একটি প্রেসার বা একটা জ্যাম, ট্রাফিক তৈরি হয়। এই ট্রাফিক থেকে মলদ্বারের ক্ষত বা ফেটে যাওয়ার অবস্থা তৈরি হয়, যার পরিপ্রেক্ষিতে আমরা নারীদের ক্ষেত্রে অ্যানাল ফিশারের রোগী বেশি পাই। আর নারীরা যদি এই সকল ব্যাপারে একটু সচেতন হন অথবা ইতিমধ্যে যারা আক্রান্ত হয়ে গেছেন তারা যদি আমাদের শরণাপন্ন হন, আমরা আধুনিক ইকুইপমেন্টস ব্যবহার করে পর্যবেক্ষণের মাধ্যমে কোন লেভেলে বা কোন স্টেজে অ্যানাল ফিশারটা অবস্থান করছে সেটা ডায়াগনোসিস করার মাধ্যমে আমরা চিকিৎসা সেবা দিই। আর তার পরিপ্রেক্ষিতে অতি দ্রুততম সময়ে রক্ত পড়া, জ্বালা, ফুলে যাওয়া, কাটা কাটা অনুভব হওয়া অথবা ভিজা ভিজা অনুভব হওয়া, এই সমস্যাগুলি থেকে নারীরা দ্রুত নিস্তার পাবে। ধন্যবাদ।